ব্যাপারটা ভাবলেই না মনটা কেমন যেন ঠিক আনন্দে একদম ফুরফুর হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আজকের পুরো জার্নিংটা আর আনন্দটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে ব্যাগ প্যাকিং করে আমি কিন্তু ভোর ভোর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। আজ কটার সময় ঘুম থেকে উঠেছিলাম জানো? আজ আমি ঘুম থেকে উঠেছি ভোর 4টের সময়। আর এই সময় আমার বাড়ির আশেপাশে সবাই ঘুমোচ্ছে আর বাইরে মুষলধারার বৃষ্টি হচ্ছে। দেখো, বাবার বাড়ি যাবো বলে কথা, তো তার জন্য না আমি রাত্রেবেলা ঘরে সম্পূর্ণ কাজবাজ গুছিয়ে রেখে তারপরে রাত 2টোর সময় ঘুমিয়েছি। হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার প্ল্যানটা কেন হলো জানো? আমার বর গেছে বাবাধাম, তো আমি এখানে একা কোনোভাবে এই রুমের মধ্যে থাকতে পারবো না। একদম ফুরফুরে মন নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা তো তোমাদের দেখালাম, দেখি আমি আগে জামা প্যান্ট গুলো ধুয়ে নিয়েছি। আর জানো তো, বাড়ি যাব দেখে আমি রাত্রিবেলা ঠিক 2টো পর্যন্ত কি করেছি, পায়ে আলতা লাগিয়েছি, হাতে মেহেন্দি পরেছি, নেল পলিশ লাগিয়েছি, কেননা এগুলো পরের দিন করার আমার সময় হবে না বলে। যাই হোক, জামা প্যান্ট তো একদমই ভোরবেলা ধুয়েছি। তো ঘর ঝাড় দেখা গেছে, বাসি ঘর ঝাড় দিয়েছি। আমার মেয়েও ঘুমোচ্ছিল, আমার বাবাও ঘুমোচ্ছিল। তো তাই ভাবলাম ওরা যখন ঘুমিয়ে আছে আমি স্নানটা সেরে নিই। আর যখন আমার কাঁচা দেওয়া হয়েছে না, বাইরেটা একদম আলো হয়েই গেছিল, যেহেতু প্রথমে আমি তোমাদের দেখিয়েছিলাম বাইরে কতটা অন্ধকার ছিল। এবার তোমরা বলো তো, বাবার বাড়ি যাওয়ার নাম শুনলে কার কার রাতে ঠিকভাবে ঘুম হয় না? কেননা আমার ঠিক এটাই হয়, কিন্তু রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয় না। আর বারবার উঠি আর টাইমটা দেখি যে কখন সকাল হবে। যেই মানুষটা কিনা আমি রাত্রেবেলা 2টোর সময় ঘুমালেও আমার ঠিক 7টার সময় চোখ খোলে, সেখানে আমি ভোর 4টের সময় উঠে আজকে আমি আমার সম্পূর্ণ কাজবাজ ছেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছি ওখানে ফুল তুলে নিয়ে এসেছিলাম, তো পুজো করবো দেখে। পুজো দেওয়া কমপ্লিট, এদিকে মেয়ে আমার ঘুমিয়ে আছে, তাই ভাবছি মেয়েকে ডাকবো কিনা, কেননা 6টা বাজে আর আমাদের 7টার সময় ঘর থেকে বেরোতে হবে। তো তাই আর বেশি চিন্তা না করে মেয়েকে উঠিয়ে ঝটপট রেডি করে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। দেখো, আমাদের বেরোতে জানো তো অনেকটাই লেট হয়ে গেছিল, তাই ভাবছিলাম যদি ট্রেনটা মিস হয়ে যায় কি করবো জানি না, আর কি হবে। দেখো, ট্রেন লেট হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে তো সময় মতন পৌঁছাতে হবে, তাই না? এইদিকে দেখো, আজ কদিন ধরে যে এমন ভাবে টানা বৃষ্টি হচ্ছে না, আমাদের যে মানগো ব্রিজটা আছে, ব্রিজটা পুরো জলে ভরে গেছে। তবে যাই হোক, কপালটা বেশ ভালো ছিল। যখন স্টেশনের ভেতরে ঢুকেছি না, তখন শুনছি যে এত নাম্বার গাড়ি এত নাম্বার প্ল্যাটফর্মে ঢুকছে। অন্যদিকে জানো তো, আমার মেয়েটা প্রচন্ড রেগেছিল আমার উপর। কেন বলো তো? কেননা ওকে আমি সকাল সকাল তোলে রেডি করে দিয়েছি তার জন্য। কেন, আমার মেয়ে ভোরবেলা ঘুম থেকে ওঠে না, তোমরা জানোই, ও 10টার দিকে যেহেতু ঘুম থেকে ওঠে, সেখানে ওকে আমি সকাল সকাল উঠিয়ে দিই। ট্রেনে জানলার পাশে বসতে না আমার ভীষণ ভালো লাগে। আর শুধু ভালো লাগে বললে হবে না, আমি জানলার পাশে বসলে আমার উল্টি পুল্টি কিছু হবে না। আর যদি আমি ভেতর দিকে বসি না, আমার ভীষণ গা গোলাবে, উল্টি হবে। তো তারই মধ্যে আমার বর ফোন করেছিল যে কতদূর পৌঁছালে জানার জন্য, কিন্তু আমাদের ট্রেনটা এতটাই লেটে ছিল আর লেট করছিল। ছেড়েছে অবশ্য টাইমে, কিন্তু রাস্তার মধ্যে এত লেট করছে। 4 ঘন্টার রাস্তা, সেখানে আমাদেরকে 6 ঘন্টায় পৌঁছিয়েছে। ট্রেনে বসে বসে না গাইস, আমরা যেন সবাই, যত প্যাসেঞ্জার ছিল সবাই পুরো ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তার মধ্যে মনে হচ্ছে না আমি বেশি ক্লান্ত হয়েছিলাম। কেন বলো তো? আমি ট্রেনের ভিতরে কিছুই খেতে পারিনি, কেননা সব কিছু পেঁয়াজ রসুন থাকে। আর আমার যেহেতু এখন সবই টোটাল বন্ধ আছে, সেই কারণে আমি পুরোই অসুস্থ হয়ে পড়েছিলাম। গাড়িটা যখন খড়গপুরের মুখে, মানে কত নাম্বার বলে, 5 নাম্বার না 3 নাম্বার গেট বলে, আমি ঠিক জানি না, ওখানটা এসছে না, এসছে কম করে আধা ঘন্টার মতন ওখানে দাঁড়িয়ে ছিল। মন তো করছিল না, হেঁটেই মনে হচ্ছে বাড়ি চলে যাই, আর ভালো লাগে। গাইস, যখন ঘর থেকে বেরিয়েছি তখনও বৃষ্টি, যখন খড়গপুরে এসে পৌঁছেছি তখনও বৃষ্টি। এখানে তো আমি বাড়ি এসে পৌঁছে গেছি। আমার যেন না আর না হাঁটতে ইচ্ছা করছে, না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে। আমার পরিস্থিতি এমন হয়ে গেছিল, কিন্তু তবুও ট্রেনের কাহিনীগুলো আমি আমার ঘরের লোককে শোনাচ্ছিলাম যে ট্রেনে কিভাবে সময়টা পার করে এসেছি। তো এই ছিল আমার জামশেদপুর টু খড়গপুরের ব্লগ। তোমাদের কেমন লাগলো এবার বলবে।